ॐ सहनौ भवतु सहनौ भुनक्तु सह वीर्यं कर्वावहि तेजस्विनाधीतमस्तु मा विद्विषावहि। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার, আপনাদের সকলকে আমার অন্তরের আন্তরিক প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আমরা ঠাকুরের অর্থাৎ ভগবান শ্রীরামকৃষ্ণের অনুধ্যান আমরা এখন শ্রী কথামৃত যে বিশেষ অংশ সেই পাঠ ও আলোচনা করব। তবে আজকে কথামৃতের যে পাঠ এসছে, যে জায়গা থেকে আজকে আমাদের কথামৃতের পাঠ হবে, সেটি খুব ইম্পর্টেন্ট একটি জায়গা। মনে হয় না কথামৃতের বেশি দূর এগোনো যাবে, কারণ সেইটি হচ্ছে ঈশ্বর লাভের। ঈশ্বর লাভ বলতে তো আর কিছু নয়, আমরা আমাদের জীবনকে মানুষ থেকে উন্নত মানুষ থেকে দেবতা হয়ে যাওয়ার যে দরকার বা প্রয়োজনীয়তা, এবং নিজেকে দেবতার জায়গায় বসানো। যদি বলি আমরা দেবতার জায়গায় বসানো মানেটা কি, যদি আমরা সেটি অনুধাবন করতে চাই, আমরা দেখতে পাব সেটি হচ্ছে আত্মজ্ঞান, যা আত্ম উপলব্ধি, যেটি আমাদের জীবনের আসল দরকার। সেই আত্মজ্ঞান বা আত্ম উপলব্ধি হলে আমরা ভগবান লাভ বা ঈশ্বর লাভ বা নিজেকে দেবতার আসনে প্রতিষ্ঠিত করতে পারব। আমরা সবাই চেষ্টা করছি, কিন্তু আমরা আধ্যাত্মিক মানুষ আমি, আর অন্য কেউ আধ্যাত্মিক মানুষ নয় তা কিন্তু নয়, সকলেই আধ্যাত্মিক। সেই আধ্যাত্মিকতার ক্যাটাগরি আছে। এই নয় যে আমি অনেক গীতা পড়ি, উপনিষদ পড়ি, আমি সকাল থেকে 2 ঘন্টা ঠাকুর ঘরে থাকি, শিবের মাথায় জল দিই, নারায়ণের স্তব করি, এই বলেই আমি আধ্যাত্মিক। আধ্যাত্মিকতার পরিচয় এবং সেই আধ্যাত্মিকতা বন জঙ্গল থেকে বের করে নিয়ে এসে স্বামী বিবেকানন্দ তার শিষ্যগণের মাধ্যমে এবং রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন যে বনের বেদান্তকে কি করে সমাজে সংসারে রূপান্তরিত করা যায়, এবং সেই জায়গাতেই লুকিয়ে আছে দেবতা হবার বা ভগবান লাভ করার জিস্ট। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের ভাবধারায় এবং ভগবান শ্রীরামকৃষ্ণের বিশেষ শক্তি স্বরূপ স্বামী বিবেকানন্দর শ্রেষ্ঠ, এবং এটি শেষও বলা যায়, শুরু এবং শেষ, যেটা জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা তাই দেখতে পাই নানা রকম ভাবে প্রতিটি মানুষই কিন্তু ধার্মিক হবার চেষ্টা করছে। কেউ পুজো করেন, কেউ পুজো করেন না, কিন্তু সকলেই চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর। কেউ তার বাড়ির কাজের মানুষকে সেবা করে, কেউ তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের পাশে থেকে, কেউ
গরিব মানুষের পাশে থেকে। আপনি দেখবেন একটা বড় কাজ হতে গেলে কেউ কেউ অনেক বড় বড় ডোনেশন দেয়। সে হয়তো ধার্মিক নয়, ভগবান মানে না, কিন্তু তার ওই অর্থের জন্যই কিন্তু একটা সেবা যজ্ঞ বা সেবা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে বকলমে কিন্তু সেই সেবা যজ্ঞের যে ফল তার কাছেও যাচ্ছে। কারণ ভগবানের বিচার তো এক দৃষ্টি নয়, ভগবানের বিচার সমদৃষ্টি। তাই কে কোথায় কি করছি আমরা, কে ভালো কে মন্দ, কে কতটা আমরা ধার্মিক হতে পেরেছি না পেরেছি, তার সমস্ত বিচার সঠিক এবং সত্যস্বরূপ ভগবান শ্রীরামকৃষ্ণ করবেনই করবেন। তাই বললাম আমরা সকলেই ধার্মিক, যে যেরামভাবে পারছে ধার্মিক হবার চেষ্টা করছে, আমরা সকলেই। ভগবান শ্রীরামকৃষ্ণ তার কথামৃতের যে উপদেশ, সেই উপদেশে বলছে মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালো রূপ বিচার করলে দেখতে পাওয়া যায় না। আমি বলে অ্যাকচুয়াল কোনো জিনিস কিন্তু নেই। হাত, পা, রক্ত, মাংস যা নিয়ে আমাদের শরীর তৈরি, এর কোনটা আমি? যদি আমরা জিজ্ঞাসার চিহ্ন বসাই, একটা বসালে তো কম হবেই, অনেক অধিক বসালেও কম হবে। সত্যিই তো তাই। কোনটা আমি? আমরা যে আমাদেরকে বলছি আমি, হাত, পা, রক্ত, মাংস, কত কিছু তো বিচ্ছিন্ন। তাহলে আমাদের কতগুলো আমি এসে যাবে। কোনটাকে বলবো? নাকটা আমি, কানটা আমি, চোখটা আমি, দেহটা আমি, যা কিছু আমরা করছি সবই তো আমি। তাহলে কোনটা আমি নয়? যেমন ঠিক পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাটাই বেরোয়, সার কিছু থাকে না। সেইরূপ যদি আমরা ঠিক ঠিক বিচার করি, আমি বলে আমরা কিন্তু কিছু পাবো না। আমি বলে কিছু পাবো কি? কিছুই আমরা পাবো না। শেষে আমরা যা দেখি কি, সেই আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান তখন নিজের হাতে করে সেই মানুষকে উন্নত মানুষ থেকে দেবতা করে দেয়। কিন্তু আমরা করছি, আমি করছি, এই ভাব থেকে একটু সরতে পারছি না। যেই মুহূর্তে যখন আমরা বুঝবো যে আমার আমি বলে কি আছে এই দেহটায়, কিছুই তো নেই। এই আমি যখন আমরা সরিয়ে ফেলবো, আমি ভালো গান গাই, আমি ভালো বলতে পারি, আমি ভালো রান্না করি, আমি ভালো গাড়ি চালাই, আমি খুব ভালো শিক্ষকতা করি, আমি খুব ভালো বিজনেসম্যান, সবই আমি। কিন্তু খুঁজবো কোথায় সেই আমিটাকে? ধরতে পারবেন বিচার করে বিচার করে বিচার করে দেখবেন। ঠিক ঠিক যদি একটা দিন একটা রাত্রির এই আমিটাকে আমরা বিচার করি, দেখবো আমি বলে কিছু নেই। যতক্ষণ না আমরা নিজেকে নিজে বিচার করে এটি বুঝবো, ততক্ষণ এই আমিটাকে আমরা, এই আমিত্বটাকে আমরা বুঝতে পারবো না। আর যেই মুহূর্তে আমাদের এই আমিত্বটা চলে যাবে, সেই মুহূর্তেই ভগবান আমাদেরকে গড়তে শুরু করবে। যখন দেখবেন আমার বাড়ির পাশে একটি ভাঁড় তৈরির কারখানা আছে, ছোটবেলায় আমি ওখানে বসে থাকতাম, বুঝতাম না কিছু। এখন মাঝে মাঝে গিয়ে দাঁড়াই ওখানে, দেখি যে প্রথমে গঙ্গা থেকে যে গাড়ি করে মাটিটা নিয়ে এসে একটা জায়গায় ফেলছে, প্রথমে সেই মাটি থেকে কাঁকড়গুলো বেছে ফেলা হচ্ছে। এই কাঁকড়গুলো কি না, সেই মাটির মধ্যে থেকে কাঁকড়গুলো বেছে
বেঁচে ফেলছে। আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, হিংসা এগুলি হচ্ছে কাঁকড়। প্রথমে মাটি থেকে কাঁকড়গুলোকে ফেলে দিচ্ছে কুমোররা। আমাদের মধ্যেও এই কাঁকড় অনেক আছে, আমাদেরকে ফেলে দিতে হবে। তারপর কি করছে না, ওই মাটিটাকে পা দিয়ে লাফিয়ে লাফিয়ে ভালো করে ধসছে। এই ধসাটা কি, আমি যখন দেখি ভাবি ভগবান আমাদেরকে অনেক অনেক দুঃখ দেন, অনেক অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যান। এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া মানে হচ্ছে ঠেসা। ঠাকুর বলছে না যে আমাকে যে ডাকে আমি করি তার সর্বনাশ, তবুও যে আমাকে ধরে থাকে আমি হই তার দাসেরও দাস। ভগবান শ্রীরামকৃষ্ণ মানুষ তৈরির একটি মুনি। ভগবান শ্রীরামকৃষ্ণকে যদি আমরা স্পর্শ করি ঠিকভাবে, কখন স্পর্শ করতে পারবো না, যখন আমাদের মধ্যে আমরা ইন্দ্রিয়াতীত হতে পারবো, যখন আমাদের মধ্যে এই লোভ, ক্রোধ, হিংসা, পরস্ত্রী, কাপড়তা থেকে শুরু করে দৃষ্টিভঙ্গি আমরা চেঞ্জ করি, পরিবর্তন করি, তখন আমাদের ভগবান ঠেসবে। ঠেসার পরেও যদি আমরা সেই বিশ্বাস এবং তার নাম গুণগান থেকে না সরি, তাহলে আমাদেরকে তিনি তখন গড়বেন। পা দিয়ে ঠাসার পর ওই মাটিটা, তারপর ওরা আস্তে করে গোল চাকতি এরম করে ঘুরে দেখবেন ওর মধ্যে দিয়ে দেয়, দিয়ে এবার ঘুরিয়ে 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 আস্তে করে ভাঁড়ের শেপ দিয়ে দিয়ে তুলে নেয়। ছাঁচ আছে, ছাঁচে ফেলে তুলে নেয়। আমাদেরও ভগবান অনেক ঠেসবে, ঠেসার পর তারপর আস্তে আস্তে আমাদেরকে ঠিক ঠিক শেপ দেবে, ছেড়ে দিতে হবে। আমরা যদি আমাদের কাজ কর্ম, মনের ইচ্ছা, মনের চিন্তা নিজেকে যদি গুটিয়ে নিই, আমরা যদি ভগবান শ্রীরামকৃষ্ণকে, শ্রীমা সারদা দেবীকে কাজের দায়িত্ব দিই যে মা আমি আমার আমিত্বটাকে সরিয়ে নিচ্ছি, তুমি আমার মধ্যে থেকে কাজ করো। বাঁদিকে আমাদের জীবন ধারণের জন্য, শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য ভগবান একটি যন্ত্র দিয়েছেন, সেটি আছে, কিন্তু ডান দিকটা তো আমাদের খালি আছে। এই অন্তর বহির জগতে আমরা অনেক কিছু দেখতে পাই, পাহাড়, পর্বত, আকাশ, এই দুনিয়ায় অনেক কিছু যা আমাদের চোখের ইন্দ্রিয়কে যেমন তৃপ্ত করে, তেমন ভালো দৃষ্টিভঙ্গি নিয়ে যদি দেখি ভগবানের অপরূপ সৃষ্টি এই প্রকৃতি, তা দেখে আমাদের মন আনন্দ হয়। এই যত সৌন্দর্য আছে, যত বড় এই জগৎ আছে, যদি আমরা অন্তর্জগতে প্রবেশ করি, সেখানে একটি আরো বড় জগৎ আছে। সেই আরো বড় জগৎটাকে চালনা করার দায়িত্ব যদি এই বুকের ডান দিকে আমরা একটি সুন্দর আসন পেতে রাখি, যে আসনে বসলে ঠাকুর বা মায়ের পায়ে লাগবে না, সেই সুন্দর একটি আসন পেতে রেখে তাকে দায়িত্ব দিই, মা গো তুমি এবার কাজ করো, অনেক করেছি জীবনে, অনেক করেছি, যা করেছি সব ভুল করেছি মা, এখন তুমি বসো। নিজেকে এইভাবে গুটিয়ে নিয়ে নিজেকে খালি করে দিতে হবে, দিয়ে তাকে বসিয়ে দিতে হবে। দেখবেন আমাদের আমিত্ব যেই মুহূর্তে চলে যাবে, যখনই আমরা আস্তে আস্তে তাকে বসিয়ে দিতে পারবো, আমি বলবো না যে পরিবর্তন হবে, তবে এটুকু বলতে পারি আমূল পরিবর্তন হবে। যে পরিবর্তনের কোনো মূল্য হয় না, মূল্যহীন পরিবর্তন হবে। যদি আমরা পারি, ইফ ফ্যাক্টর বড় ফ্যাক্টর, মা বলছে না যদি শান্তি পেতে চাও সেই রাম, যদি আমরা পারি। আসলে আমাদের
মধ্যে দুটি আমিত্বের এই দুটি জিনিস আছে, এটিকে আমাদের সকলকে খুব ভালো করে বুঝতে হবে। সেই আমিত্বের দুটো জিনিস কি না, একটা হচ্ছে পাকা আমি আর একটা হচ্ছে কাঁচা আমি। কাঁচা আমিটা কি? আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, এই আমার 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 আমার। আমরা যখন যেখানেই যাচ্ছি, যদি একটু ভগবানকে স্মরণ করি, আমরা প্লেনে চড়ছি, যদি ক্রেডিটটা ভগবানকে দিই, আমরা ভালো খাচ্ছি, যদি তার ক্রেডিট তাকে দিই, আমরা টু হুইলার চড়ি, ফোর হুইলার চড়ি, যাই চড়ি, ক্রেডিটটা তাকে দিই, তাহলে দেখবেন সব গোল কেটে গেছে, গোলমাল কেটে গেছে। গোলটা ছেড়ে ঠাকুর বারবার বলছে মালটা নে। হাঁসের মতন হাঁসকে দেখবেন আপনি দুধ আর জল মিশিয়ে দেবেন, হাঁস কিন্তু শুধুমাত্র দুধটি নেবে। সেই ক্যাপাসিটি হাঁসের আছে, সেইভাবে সে নিজেকে তৈরি করেছে। তাই আমাদেরকেও সেইভাবে তৈরি করতে হবে। সুখ আসবে না, দুঃখ আসবে না, ঝামেলা ঝঞ্ঝাট আসবে না এই জগতে, তা আবার হতে পারে নাকি? হতে তো পারে না। তাই আমাদের গোলটা ছেড়ে মালটা নিতে হবে, জলটি ফেলে দুধটি খেতে হবে। এই কাঁচা আমিকে যখনই আমরা ছাড়বো, আরেকটি আমি আছে, সেটি আমাদের মধ্যে আসবে। অন্ধকার ঘরে আলো জ্বাললে যেমন অন্ধকার ঘুচে গিয়ে ঘর আলোকিত হয়, এই কাঁচা আমিকে ফেলে দিয়ে যদি আমরা পাকা আমিতে প্রবেশ করি, সেই মুহূর্তে আমাদের বাইরের আলো তো সবসময় আছে, ভেতরে একটি অন্তর্জগতে একটি আলোড়ন সৃষ্টি হবে। এই পাকা আমিটা কি? সেই পাকা আমিটা যদি আমরা দেখি, ঠাকুর কথামৃতের প্রথম খণ্ডেই বলছে যে আমি তার দাস, আমি আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ একটি আত্মা। এটি হচ্ছে পাকা আমি। পাকা আমি যখনই আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে, তখনই আমরা নিজেদের মধ্যে একটি আমূল পরিবর্তন দেখতে পাব। ঠিক ঠিক বিচার যদি আমরা করি, তাহলে আমাদের অবশ্যই কাঁচা আমি থেকে পাকা আমি আসবে। কোনো কিছুই বিনা পয়সায় পাওয়া যায় না। কাঁচা আমিকে পরিত্যাগ করে পাকা আমিতে যেতে হলে অবশ্যই তার মূল্য দিতে হবে। সেই মূল্যটাই হচ্ছে কি না, এই কাঁচা আমিকে ত্যাগ করতে হবে। এই কাঁচা আমিকে ত্যাগ করতে গেলে দুনিয়ায় আমূল পরিবর্তন আপনার সামনে আসবে। সেই আমূল পরিবর্তন হওয়ার একটি কষ্ট আছে। সেই কষ্টটা যদি আমরা সহ্য করতে পারি, তাহলেই আমরা আস্তে আস্তে পাকা আমের দিকে এগিয়ে যাব। আমি কেন বললাম যে সহ্য করতে পারি না, নিজেকে ভোলা, আমি অমুক আমি তমুক, এটিকে ভুলে যাওয়া বড় কষ্ট। এটি নিয়েই তো আমরা বেঁচে আছি। কেউ যদি আমাকে দুটো কথা বলে, তখন আমরা মনে মনে গজরাই, কি বলি? ছোট লোকেরা মুখে দুটো গালাগালি হয়তো দিয়ে দেবে, আর যারা শিক্ষিত ভদ্রলোক তারা মনে মনে গজরে বলবে, জানিস আমি কে, কি করতে পারি তোকে? এই যে আমি আমি একটি বড় পুলিশ অফিসার, জানিস কি করতে পারি তোকে? এই আমিকে ছাড়া বড় কষ্ট। আপনি 100 টাকা কাউকে দিয়ে দিতে পারেন, কিন্তু এই আমি ছাড়া বড় কষ্টের। আমার ছেলে, আমার বাড়ি, আমি তো কষ্ট করে সারা জীবন পরিশ্রম করে এই বাড়িটা করলাম, কি করে বলি এই বাড়িটা আমি করিনি? আমাকে দিয়ে তিনি করিয়েছেন। এই আমি ছাড়া বড় কষ্টের। এর জন্য অনেক মূল্য দিতে হয়। এই মূল্যটা কি? এই মূল্যটা অন্তর্জগতে একটি যুদ্ধ হয়,
মনের সঙ্গে সেই যুদ্ধে অতিক্রম করা, সেই যুদ্ধকে অতিক্রম করা। কারণ আমাদের মনুষ্য জাতের মধ্যে সব সময় একটি চিন্তা শক্তি ঘুরছে। সেই চিন্তা শক্তির মাধ্যমে আমরা কখনো মোহগ্রস্ত হয়ে পড়ছি, কখনো আমরা ভেঙে পড়ছি, কখনো আবার দেখবেন বেশি কাজ করছি, শক্তিমান হয়ে পড়ছি। এই দুয়ের পারে যেতে গেলে অন্তর্জগতে একটি আলোড়ন সৃষ্টি করতে হবে। যে আলোড়ন কিসের আলোড়ন? না জ্ঞানের আলোড়ন। সেই জ্ঞানের আলোড়নটা কি? না আমি কেউ নয়, আমার ভেতরে এখন থেকে আমি প্রভুকে বসালাম, প্রভু খেলবেন, আমি কেউ নয়, আমি তার দাস, তিনি আমায় যা করাবেন আমি তাই করব। ঠিক বেড়াল ছানার মতন, বাঁদর ছানা নয়, বেড়াল ছানার মতন। দুই প্রকারের বিচার, আনুলাম আর বিলাম। যেমন খোলেরই মাঝ আর মাঝেরই খোল। আমি বোধ থাকলে তুমি বোধও থাকবে। যেমন যার আলো জ্ঞানও আছে, তার অন্ধকার জ্ঞান তো অবশ্যই থাকবে। যার পাপ জ্ঞান আছে, তার পুণ্য জ্ঞান অবশ্যই থাকবে। যার ভালো বোধ আছে, নিশ্চয়ই সে বুঝতে পারবে মন্দ বোধ কোনটাকে বলে। একটা জিনিস ভাবতে হবে, খুব সহজ সরলভাবে যদি চিন্তা করি, আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু বড় বড় সংস্কৃত শ্লোক আওড়ানো নয়। আমাদের জীবনের উদ্দেশ্য কিন্তু ভালো মানুষ হওয়া। আমাকে দেখে, আমার সঙ্গে কথা বলে যেন মানুষ শান্তি পায়। আমার মুখটি দেখে, আমার কথাটি শুনে যদি কেউ ভয় পায়, তাহলে আমাদের মধ্যে ভাবতে হবে যে সেই কাঞ্চনের যে অহংকার, সেই অহংকারের তাপে মানুষগুলো জ্বলে যাচ্ছে। তাই আমাদের কি করতে হবে? আমাদের জীবনটাকে তার পায়ে সঁপে দিতে হবে। কেন সঁপব? কি লাভ? লাভ এটাই, তার তো জগৎ, তার জগতে যদি আমরা তাকে ছুঁয়ে থাকি, তাহলে তার দায়িত্ব সব কিছু থেকে আমাদেরকে উদ্ধার করা। এখন সব কিছু থেকে তিনি উদ্ধার যে করবেন, কি করে করবেন? না ভগবান উদ্ধার তো করবেন, কিন্তু পূর্ব জন্মের আমাদের যে কর্মফল আছে, সেই কর্মফলের বশে বা কর্মফলের জন্য আমাদের অনেক কিছুই ভোগ করতে হয়। এবার ভগবানের ওপর দায়িত্ব দিলে কি হবে? ধরুন যে আমাদের হঠাৎ করে দেখা গেল যে পায়ে একটা আঘাত হলো, কি হাতে একটা আঘাত হলো, ভক্ত কি মনে করবে? ভক্তর মন কিন্তু বিচলিত হবে না। ভক্ত মনে করবে অনেক বড় কিছু হবার ছিল, হয়তো সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার পাটাই ভেঙে যেত, হয়তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি গাড়ি এসে আমায় ধাক্কা মারলে পাটি ভেঙে পড়ে থাকতাম। তাই আমি হোঁচট খেয়ে আমার পায়ের বুড়ো আঙুলে একটু লাগলো। এটি কার কৃপায়? না ঈশ্বর ভগবান শ্রীরামকৃষ্ণকে আমি পিতা বলে মানি, আর আমার মা স্বয়ং জগৎ জননী, তিনি কোলে করে আমাকে ধরে নিয়েছিলেন। তাই এত বড় আমি হোঁচট খেয়েও আমি পড়ে গেলুম না। এইটি হচ্ছে ভক্তের ভাব। আর যে ভক্ত নয়, অভক্ত, সে হোঁচট খেলে দেখবেন ওই ফ্ল্যাটের দারোয়ানকে বলবে, দেখতে পারো না এইখানটা এই অবস্থা হয়ে আছে, আমি হোঁচট খেয়ে পড়ে যে আমার মাথা ফেটে গেল, কি মাথা ফেটে যেত তাহলে কে দেখতো? সে দোষারোপ করবে। এই ভক্ত আর অভক্তর ডিফারেন্স হচ্ছে এটি। তো ভক্ত হতে হবে আমাদের। ভক্তর মধ্যে কি গুণ থাকবে? না ভক্ত সবসময় তার শরণাগত হবে। ভক্ত সবসময় হনুমানের মতন
তার দিকে তাকিয়ে থাকবে, তার আদেশের দিকে। বলো ঠাকুর, বলো এখন আমায় কি করতে হবে। আর সব সময় তার হৃদয় পরের জন্য ভাববে। আর সে ভক্ত যখন পরের জন্য ভাবে, ভক্তের জন্য ভাবে ভগবান। এই পরম সত্য যতদিন এই জগৎ থাকবে ততদিন চলবে, এটি কেউ খণ্ডাতে পারবে না। তাই আমাদের পায়ে জুতো পরে থাকতে হবে। পায়ে জুতো পরে আমরা কাঁটা বনে হাঁটলে পায়ে কাঁটা ফোটে না, তাই না? আমরা স্বচ্ছন্দভাবে কাঁটার উপর দিয়ে হেঁটে যেতে পারি। তেমনি তত্ত্বজ্ঞান আবরণের পরে মন এই কণ্টকময় সংসারে বিচরণ করতে পারবে না। যতই সংসারে গণ্ডগোল থাক, এই সংসার আপনাকে বিচরণ করতে পারবে না। কারণ আমরা তত্ত্বজ্ঞান আবরণ করেছি মনের মধ্যে। তত্ত্বজ্ঞানটা কি না? তত্ত্বজ্ঞানটা এটাই যে আমার জীবনে যা কিছু ঘটছে ভালো মন্দ সব প্রভুর ইচ্ছায়। যদি মন্দটা হয়, ভাবতে হবে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে আমার অহংকারটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। আর ভালো হলে তো আমরা আনন্দ পাবই, কিন্তু অপোজিট সাইডে যখন জীবনে দুঃখ আসবে, আপনাকে কেটে ছিঁড়ে ফেলবে, তখনও আপনার ওই তত্ত্বজ্ঞান আবরণ, মানে সেই ভাবনা আমাদের ভক্তের মধ্যে আসবে যে প্রভু কৃপাময়, দয়াময়, করুণা সিন্ধু, তার করুণাতেই আমি এই জায়গায় আছি। আরো বেশি কিছু আমার টানাপোড়েন বা আরো খারাপ অবস্থা হতে পারত, যেহেতু আমি ঠাকুরকে ধরে আছি, এই মুহূর্তে আমরা এই অল্প দুঃখের মধ্যে আছি। এই তত্ত্বজ্ঞানের রূপ আমাদের ভেতরে আসবে। প্রদীপের স্বভাব কি? আলো দেয়া। ভগবান আমাদের মনুষ্য রূপে সৃষ্টি করেছে, আর ভগবান আমাদের যখন সৃষ্টি করেছে তখন দেখুন এই জগতে সূর্য দিয়েছে, চন্দ্র দিয়েছে, 9টি গ্রহ দিয়েছে। সেই 9টি গ্রহের মধ্যে আবার গ্রহরাজ শনি দেবতাকে দিয়েছে। শনি দেবতা আমাদের কি করে না, আমাদের ভালো মন্দের কর্মের দণ্ড দেয়। এইভাবে লক্ষ্মী দেবতা দিয়েছে, সরস্বতী দেবতা দিয়েছে, গাছপালা, খাদ্য, অক্সিজেন সব দিয়েছে। সেইরাম প্রদীপের আলো, প্রদীপের স্বভাব হচ্ছে আলো দেয়া। কিন্তু কেউ বা তাতে ভাত রাঁধছে, কেউ বা জাল দলিল লিখছে, কেউ বা তার দেখে কথামৃত পড়ছে, কেউ ভাগবত পাঠ করছে, কেউ উপনিষদ পড়ছে। কিন্তু যে জাল দলিল লিখছে বা ওই আলোয় দেখবেন হয়তো একটা বোম বাঁধছে, কোথাও বোম ব্লাস্টিং করবে বলে, সেটি কি ভগবানের দোষ? সেটি কি প্রদীপের আলোর দোষ, না আমাদের দোষ? তাই কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে, কেউ চুরি করতে চেষ্টা করছে, সে কি ভগবানের দোষ? আমরা যা চেষ্টা করব আমাদের মনের পুরুষকার দিয়ে, সেটি তো ভগবানের নয়। পুরুষকারটা তো আমাদের, উইল পাওয়ার আমাদের, বুদ্ধি আমাদের। ভগবানের হবে যখন আমরা সত্যি সত্যি টেনে ভেতর থেকে নিজেকে বের করে এনে মাকে বা ঠাকুরকে বসিয়ে দেবো। মা ঠাকুর অভেদ। মাকে বসানো মানেই ঠাকুরকে বসানো, ঠাকুরকে বসানো মানেই মাকে বসানো। ঠাকুর মা স্বামীজির যে 3টে ছবি আছে, সেই 3টে ছবি যদি ঠিকভাবে কেউ দৃষ্টি নিক্ষেপ করে, দেখবেন অনেকক্ষণ ধরে, দেখলে এমন এমন কিছু ব্যাপার আছে এই ছবিগুলোর মধ্যে। কেনই বা এই ছবি পূজিত হচ্ছে? একটা রহস্য আছে।
এই রহস্যটা অনুভূতির মাধ্যমে, আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে যদি আমরা দেখতে পারি, দেখব তিনজনেই এক, কোনো প্রভেদ নেই। হাতগুলো দেখবেন, চোখগুলো দেখবেন, মুখগুলো দেখবেন, নানা দিক থেকে মেলাবেন, নানা অ্যাঙ্গেল থেকে দেখবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমাকে একটু বুঝিয়ে দাও তো, আমাকে একটু দেখিয়ে দাও ঠাকুর। ঠাকুর মাকে তো এক দেখা খুবই সহজ, ভালো করে দেখলে। স্বামীজিকে এক করাটা, এক দৃষ্টিতে আনাটা একটু কঠিন, কিন্তু চেষ্টা করবেন। চেষ্টা করলে ভগবান কৃপা করবে। আধ্যাত্মিক দৃষ্টিতে দেখতে হবে। আধ্যাত্মিক দৃষ্টি কে কৃপা করবে? ভগবান কৃপা করবে। প্রার্থনা করবেন ভগবানের কাছে। টাকা, বাড়ি, গাড়ি এসবের জন্য প্রার্থনা না করে এইটি প্রার্থনা করবেন। দেখুন, একটি বাড়ি, জমিদার বাড়িতে জমিদার অনেক ভেতরে থাকে। আমাদের জোশও করে দরওয়ানকে ঠেলে ঠুলেও হলেও ওই জমিদারের সঙ্গে গিয়ে আগে আলাপ করে ফেলতে হবে। তাহলে ওই বাড়িতে কোথায় শোবার ঘর, কোথায় টয়লেট, কোথায় কিচেন, সব জায়গায় যাওয়ার পাস বা অনুমতি আপনি পেয়ে যাবেন। তাই এই জগতের অধিকর্তা, তাকে পাওয়ার জন্য তার কাছে প্রার্থনা করুন, তার কৃপা চান। তাকে পেয়ে নিলে দেখবেন এই সংসারে যারা গোল করছে সবাই আপনার বশে হয়ে যাবে। অটোমেটিক্যালি দেখবেন একটা আমূল পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন আধ্যাত্মিক পরিবর্তন, কিন্তু ভগবানের কৃপা কিন্তু চোখে দেখা যায় না। এটি আমি বারবার বলি, ভগবানের কৃপা অনুভব করতে হয়। আর সেই অনুভব যখন আপনি পাবেন, সেই অনুভবের আনন্দ হাসি নয়। জগতে যখন আপনি জগতের বস্তু, টাকা পয়সা, মান সম্ভ্রম, রেস্টুরেন্টে খাওয়া, বারে গিয়ে নাচা, এগুলো হচ্ছে হাসবেন তখন। আর ভগবানের অনুভূতি যখন ফিল করবেন, সেই আনন্দটা কিন্তু হাসা নয়। ভগবানের অনুভূতিটা আমরা যখন অনুভব করব, সেটি হচ্ছে এইরকম আনন্দ, চোখের জল পড়বে। ভগবানের অনুভূতি অনুভব করতে পারলে হাসি আসবে না, চোখে জল আসবে। আনন্দ অশ্রু যাকে বলে, নেবেন সেই জলটা হাতে করে, নিয়ে কপালে বুলিয়ে দেবেন, দেখবেন কপালটা মোচন হয়ে যাবে। যে চোখের জলটা ভগবানের জন্য বেরোয়, সেই চোখের জলটা কোনোদিন নষ্ট করবেন না। সেই চোখের জলটা নিয়ে কপালে বুলিয়ে দেবেন, আপনার কপাল মোচন হয়ে যাবেন। ভগবান শ্রীরামকৃষ্ণ কপাল মোচন। আপনার যেটুকু আসক্তি এই জগতের প্রতি আছে, যেটুকু অশুভ বুদ্ধি আছে, সেইটুকু ওই কপাল মোচন, কপাল মুছিয়ে দেবে আপনার। আমরা প্রথম খণ্ডের ঠাকুর কর্মযোগ সম্বন্ধে একটি শিক্ষা দিচ্ছে। ওই জায়গায় আমরা দেখতে পাই যে একাদশ পরিচ্ছেদে ঠাকুর একটি গীতার শ্লোক বলছে। কি সেই শ্লোক? না, সেই শ্লোক বলছে ভগবান শ্রীরামকৃষ্ণ, গীতার শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। মানে ভগবান শ্রীরামকৃষ্ণ এই কথামৃতকার এই গীতার শ্লোকটা দিয়েছে এখানে। এই গীতার শ্লোকটা দিয়ে তারপর লিখছেন, শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি বলছে, কি বলছে না, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আমি মুক্ত পুরুষ, সংসারেই থাকি বা অরণ্যেই থাকি, আমার বন্ধন কি?
আমি ঈশ্বরের সন্তান, রাজা ধীরাজের ছেলে, আমায় আবার বাঁধে কে? যদি সাপে কামড়ায় বিষ নাই, জোর করে বললে বিষ ছেড়ে যায়, তেমনি আমি বদ্ধ নই, আমি মুক্ত। এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। ভগবান শ্রীরামকৃষ্ণ এই মন নিয়ে বলছে, মনটাই তো সব, সেইটা নিয়েই তো এতক্ষণ কথা আমাদের হলো। এই মনই আমাদেরকে ওথল পাথল করছে। এই আমাদের কি করতে হবে? আসল জিনিস হচ্ছে আমাদের মনটাকে অন্তর্মুখী জীবনে প্রবেশ করানো। মনকে অন্তর্মুখী জীবনে প্রবেশ করানো মানে কি তাহলে আমরা বাহ্যিক কাজ করব না? তা নয়। বাহ্যিক কাজ যদি আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের বা ঈশ্বরের কাজ বলে করতে পারি, তার দ্বারাই একমাত্র মন শান্ত হয়। এটা স্বামীজি বারবার বলছে। নিষ্কাম কর্মই আমাদের জীবনের মনকে শান্ত করতে পারে। আর নিষ্কাম কর্ম করতে করতে আমরা এর মধ্যে এইটুকু বোধ আসে যে আমরা যাকে সেবা করছি সেই সেবার মাধ্যমে আমরা পূজা করছি। তখন আমাদের মন শান্ত হয় এবং আমাদের মনটা তো বহির্মুখী হয়ে আছে, আস্তে আস্তে মনটা অন্তর্মুখী জীবনে প্রবেশ করে। ভগবান যিশু বলিয়াছিলেন যে ভগবান তোমার অন্তরেই রহিয়াছেন। সুতরাং দুঃখজনক ঐচ্ছিক বিষয় ত্যাগ করিয়া সর্বান্তকরণে অন্তর্মুখী হও। অন্তর্মুখেই তোমার আনন্দ স্বরূপ বসে আছে। সেই আনন্দের স্বাদ, শান্তির স্বাদ যদি পেতে হয় তোমাকে অন্তর্মুখী হতে হবে। তা হইলেই তুমি একমাত্র মনে শান্তি পাইবে। বাইরে কর্ম করবে কিন্তু ভাববে অন্তরে আমার যে বসে আছে সেই আমাকে দিয়ে কাজ করাচ্ছে, তার কাজ। ব্যাস, এর থেকে বড় কথা আর কিছু হয় না। যারা শুদ্ধ চিত্ত সাধক হয় না, মাঝে মাঝে তারা দর্শন পান ঈশ্বরের। সেই দর্শনটা কি জানেন? সেই দর্শনটা হচ্ছে একটি মধুর আলাপ। ঠাকুরের ছবির সামনে বসে আছেন, দেখবেন ঠাকুরের সঙ্গে এক ঝলক আপনার কথা হয়ে গেল, মধুর আলাপ বলছে ওটা। এটি একমাত্র হয় আত্মিক টান হলে। সত্যি সত্যি আমরা যখন বুঝব সেই পরমাত্মারই অংশ এই আমি, এবং আমি কে না, আমি কেউ নয়, আমার আত্মাই সব। এই আত্মিক টান হয়, কিছু কথা হয় না, জানেন তো। আত্মার টান এমন না, কোনো কথা বলতে লাগে না, চোখে চোখেই একটা রমণ হয়ে যায়। সেটা আপনি মানুষের মধ্যেই বলুন আর মানুষের সঙ্গে ঈশ্বরেরই বলুন। মানুষের সঙ্গে মানুষের যে আত্মিক টান, সেই আত্মিক টানটা একটা দেখবেন হৃদয়ের স্পন্দন, একটা টান, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। এটি হচ্ছে পরমাত্মীয়তার পরিচয়। পরমাত্মীয় কেরাম না, যে আত্মীয় আত্মার সঙ্গে আত্মার টান, সেটা হচ্ছে পরমাত্মীয়। ভগবানকে তাই বলা হয় পরম আত্মীয়। কেন না, ভগবানের সঙ্গে আমাদের একটা পরম আত্মীয় বোধ পাতাতে হবে। অ্যাকচুয়াল আমাদের ভগবানের সঙ্গে আত্মীয়তা বোধ হয়েই আছে, কিন্তু ওই অহংকার, কাম কাঞ্চন, হিংসা, ক্রোধ, লোভ, আমি অমুক আমি তমুক, দেখবেন
ঠাকুর কথামৃতে অনেক জায়গায় বলেছে। ঠাকুরের একটা কথা, ঠাকুরের দক্ষিণেশ্বরে একজন খুব আসতো। তা ঠাকুর একদিন হিরেকে নিয়ে বেরিয়েছে নৌকা বিহারে। যখন নৌকো থেকে পাড়ে নামছে, ওই ভদ্রলোক একটি মাঠের মধ্যে বসেছিল। ঠাকুরকে চিন্তা করুন, ভগবান শ্রীরামকৃষ্ণকে নিনু হয়ে যে দক্ষিণেশ্বরে গিয়ে প্রণাম করত, সে যখন ঠাকুর নৌকা থেকে নামছে, ঠাকুরকে বলছে, ও ঠাকুর কেমন আছো? চিন্তা করুন, যে এক সময় অত নিনু হয়েছিল, সে ঠাকুরকে বলছে, ও ঠাকুর কেমন আছো? ভগবানকে এইভাবে কথা বলছে। ঠাকুর তখন বলছে, ও হিদে, হিদে রে, ওর মনে হচ্ছে কিছু টাকা হয়েছে। বুঝতে পারছেন? টাকার অহংকার। ঠাকুর বলছে, বিদ্যার অহংকার, পায়ে বুট জুতো, টাকার অহংকার, মুখে শীষ দেয়। এই যে আমাদের উপাধিগুলো আছে, যার জন্য আমরা আমাদের ঈশ্বরকে, ঈশ্বর যে আমাদের আত্মীয়, সেইটা ভুলে আছি, সেইটা ভুলে আছি। এই আত্মা যে টান, সেই টানটা কখন সৃষ্টি হবে? যখন আমরা জানব আমরা দেহ নই, আমার দেহ শুধুমাত্র একটি হাড় মাংসের খাঁচা। এই দেহটা একদিন বিনাশ হবে, বিনাশ হয়ে দেড়শের ছাই হবে। যখন এটা সত্যি সত্যি জানবো না, জানি আমরা অনেক কিছুই, ঠিক ঠিক মনে ভাববো যে এটাই সত্য, বাদ বাকিটা মিথ্যে, তখন আমাদের মধ্যে অনুভব আসবে যে আত্মা, যে আত্মার শক্তিতে আমরা এত কাজ করছি। তখন যখন আত্মজ্ঞান হবে, তখন আমরা চিনতে পারবো এবং অনুভব করব যে ভগবান আমাদের পরম আত্মীয়, তিনি পরমাত্মা, আমি জীবাত্মা। এই আত্মাকে যত জাগ্রত করবে, এই আত্মা একটি টানে পরিণত হবে। দেখবেন অনেক সময় অনেক মানুষের সঙ্গেও এমন একটা সম্পর্ক তৈরি হয়, যেটি একটি আত্মিক টান। কিছুই হয় না, কিন্তু একটু তার সঙ্গে হয়তো কথা বলতে ইচ্ছে করছে, একটু দেখতে ইচ্ছে করছে, একটা টান, একটা অনুভব। এই টান এবং অনুভব কখন আসবে? যখন আপনি নিরহংকার হবেন। নিরহংকার হলে তবেই আমরা বুঝতে পারব আমি দেহ নই, আমি দেহাতীত। এটি খুবই সহজ ব্যাপার, কিন্তু আমরা তো এটি চাই না। আমরা যেটি চাইব মিষ্টির দোকানে গিয়ে, সেটিই তো দোকানদার দেবে। ভগবান তো দোকান খুলে বসে আছে। আমি গাড়ির জন্য মানত করছি, ছেলে উচ্চ শিক্ষার জন্য মানত করছি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, জমি জায়গা ভাড়াটে উঠছে না, এইসব নিয়ে মানত করছি। তা আমরা যেটি চাইছি ভগবান আমাদের সেটিই দিচ্ছে। একবার যখন আমাদের বোধে বোধ হবে যে আসল জিনিসকে পেয়ে গেলে সব পাওয়া হয়ে যাবে, যদি ওই মিষ্টির দোকানের মালিকটাকেই আমরা আপন করে নিই, তাহলে কি হবে? ওই সব মিষ্টিগুলোই আমার খাওয়ার বা পাওয়ার অধিকারী হব। এইটি হচ্ছে সৎ সৎ বিচার, যা ঠাকুর কথামৃতে বারবার বলছে। এই বিচার কখন আসবে? সেটি আসবে সৎ সৎ সঙ্গের মাধ্যমে। ভালো কথা শুনতে হবে, ভালো কিছু দেখতে হবে, ঈশ্বরকে হৃদয়ে বসার জায়গা করে দিতে হবে। স্মরণে মরণে চিন্তনে
সর্বভূতে তিনি আছেন, এই ভাব আমাদের মধ্যে আনতে হবে। যখন আমরা এটি ঠিকভাবে চাইব, তিনি তো দেওয়ার জন্যই বসে আছেন দোকান খুলে। নির্ভর করছে আমরা কি চাই। আমরা যা চাই আমরা তাই পাই, তাই না? ঠাকুর বলছে, যে আমাকে ভালোবাসে সে আমার আদেশ পালন করে। এই রকম ভক্তের হৃদয়ে আমি আসিয়া বাস করি। তাহলে ভগবানকে শুধু ভালোবাসলে হবে না, আরো টেপতে গিয়ে ঠাকুর বলছে, যে আমার আদেশ পালন করে। ঠাকুর যেটি করতে বারণ করছে সেটি আমরা করব না। শ্রাদ্ধ বাড়ি খাওয়া বারণ আছে, আমরা খাবো না। ঠাকুর বলেছে যে, ঠাকুর নিজে মেসেজ করে দিয়ে গেছে যে ওদেরকে তুই আগে মাথার তেল দে, নতুন বস্ত্র দে, অন্ন দে, খাবার দে, তবে আমি যাব তীর্থে। মথুরবাবুকে বলছে। তাহলে আমাদেরকে মেসেজ করছে। তাহলে আমাদেরকে সামনে যারা অভাবী আছে, যাদের নানা রকম প্রবলেম আছে, যার মধ্যে শিক্ষা নেই, পড়াশুনো করতে পারছে না, অথচ ভালো মেধাবী ছাত্র, তাদেরকে আমরা ভগবান হিসেবে পেয়ে গেলুম। সেই ভগবানকে দরিদ্র নারায়ণ, নররূপী নারায়ণ ভেবে তাদেরকে শিক্ষণীয় সেবা দিতে হবে। যার কাছে অন্ন পৌঁছাচ্ছে না, অন্নের অভাব আছে, অন্ন দিতে হবে। যার কাছে বস্ত্রের অভাব আছে, বস্ত্র দিতে হবে। এটি ঠাকুর বলছে। ঠাকুরের এই আদেশগুলো ঠাকুর বলছে যে, যতনে হৃদয়ে রাখো আদরিনী শ্যামা মাকে। তাহলে ইষ্টকে, ভগবানকে, মাকে কোথায় রাখতে হবে? ভেতরে রাখতে হবে। কেরাম করে রাখতে হবে? আদর করে, যত্ন করে রাখতে হবে। এই আদেশগুলো ঠাকুর দিচ্ছে। ঠাকুর আবার কথামৃতে কি বলছে? একটি গানের মাধ্যমে বলছে ঠাকুর, ডুব 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 রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে, পাবি রে তুই রত্নধন, পাবি রে তুই রত্নধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে পাবি রে তুই রত্নধন, পাবি রে তুই রত্নধন, ডুব 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 রূপ সাগরে আমার মন। তারপরে বলছে, খোঁজ খোঁজ খোঁজ, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। কবির কবির বলে শোন শোন শোন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর শ্রীচরণ, ডুব 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 রূপ সাগরে আমার মন। ঠাকুর আদেশ দিচ্ছে, ডুবতে হবে আমাদের, নিচে ডুব দিতে হবে। অনেক রত্ন আছে, অনেক ধন সম্পত্তি আমাদের আছে, আমরা খোঁজ পাচ্ছি না। মাকে যত্ন করে হৃদয়ে রেখে সেই পুকুরে, সেই অমৃতের রসে আমাদের ডুবে যেতে হবে। ঠাকুর যা বলছে সেই আদেশ, আরো কত কি ঠাকুর উপদেশ দিয়েছে। কোন কোন লোকের সঙ্গে আমরা কেরামভাবে চলবো, কোন মানুষের হাত দেখে ঠাকুর বলে দিত এ কেরাম, কোন মানুষ কেরাম হয়, কান পিঁজড়ে কেরাম হয়, ভেতর মুদে কেরাম হয়, অনেক কিছু আদেশ ঠাকুর দিয়ে গেছে। সেই আদেশগুলোকে আমাদের পালন করতে হবে। তাহলে কি হবে? ঠাকুর বলছে, এই রকম ভক্তের হৃদয়ে আমি আসিয়া বসবাস করি। আহা, বলছে আমি বসবাস করি। ভাবা যায় ভগবান শ্রীরামকৃষ্ণকে লাভ করলে না,
আমি ধনী, আমি পূর্ণ হয়ে যাব। ভগবান শ্রীরামকৃষ্ণকে লাভ করতে পারলে আমরা কি হয়ে যাব? ধনী হব, আমরা পূর্ণ হব। এ ধনী কিন্তু সম্পত্তির ধনী নয়, এ ধনী অন্য ধনী। তিনি ভগবান তখন একটা অকৃত্রিম বন্ধুর ন্যায় এমনভাবে আমাদের সকল বিষয়ে সাহায্য করিবেন তা আমরা বুঝতে পারব। এমন জীবনে সব কিছু ঘটে যাচ্ছে, বুঝতে পারছি আমার মন কাজ করছে না, আমার বুদ্ধি কাজ করছে না, আমার হাত কাজ করছে না, আমার পা কাজ করছে না, কি যেন একটা হয়ে যাচ্ছে, নিজে কিছু বুঝতে পারছি না। ভগবানের কৃপা, বোঝার শক্তি, তিনি না কৃপা করলে বোঝা যায় না। তবে এটুকু বুঝতে পারছি, তিনি আমাকে যত ভালোবাসে, আমি বোধহয় এই জীবনে তাকে অত ভালোবাসতে পারবো না। মাকে আমি বারবার বলি, মা কেন তুমি আমায় এত ভালোবাসো? আমি তো তোমায় কিছুই দিতে পারি না মা, আমি একটা সংসারী ছেলে। তুমি যে আমাকে আদর করে মায়ের ছেলে সুমন হিসাবে রেখে দিয়েছ, এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু নেই মা। আমার প্রতিটি কথা তোমাকে বলতে হয় না, তুমি কত বোঝো। কবে যে আমি তোমায় ঠিক ঠিক বুঝবো মা, তা আমি জানি না। তোমার কৃপার জন্য আমি পথ চেয়ে বসে থাকি। তাই বলছে, ভগবানের বন্ধুত্ব অকৃত্রিম বন্ধুত্বের ন্যায়। আমরা যখন বিপদে পড়ব, কোন বিষয়ে তিনি সাহায্য করবে না? সব বিষয়ই করবে, সব বিষয়ে তার হাতের মুঠোয় আছে। এই জগৎ সংসার চলছে তার মায়ায়। তাকে যদি আমরা অনুভব করতে পারি, চিন্তন করতে পারি, ভালোবাসতে পারি, তিনি পূর্ণ করে দেবেন। আপনার একতলা থেকে দোতলা বাড়ি চাই, ভগবানকে ভালোবাসুন। বলতে হবে না মুখে, তিনি জানেন আপনার মনের চাহিদা কি, করে দেবেন। কিন্তু কথাটা এই, তাকে নিঃস্বার্থ ভালোবাসতে হবে। মন্ডা মিঠাই, মোটা গোড়ের মালা কিছু লাগবে না। ঠাকুর সুরেন্দ্রনাথ মিত্রর বাড়িতে গেছে, কে দেখছে ভক্তেরা মাটিতে বসে আছে, আর ঠাকুরের জন্য একটা নতুন গালিচা পেতেছে। ঠাকুর যেই ঢুকেছে, ঢুকে দেখছে, ঠাকুর বলবো না, আমি বলবো ভক্তের ভগবান, ভক্তরা নিচে বসে আছে আর আমার জন্য গালিচা পেতেছে। দেখুন ভগবান শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণ থাকতে পারে না, তার ভক্তেরা কষ্টে থাকলে সে থাকতে পারে না। ভক্তের ভগবান যেই দেখেছে ঠাকুর যে ভক্তরা নিচে বসে আছে আর ঠাকুরের জন্য একটা নতুন গালিচা পাতা আছে, তারপরে সুরেন্দ্রনাথ মিত্র এসে কি মোটা গোড়ের রজনীর মালা ঠাকুরকে পরাতে যাচ্ছে। ঠাকুর ওই মালাটি হাতে করে নিয়ে ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোণে। অত লোকের সামনে সুরেন্দ্রনাথ মিত্রকে কি অপমানটাই না ভগবান শ্রীরামকৃষ্ণ করলো। কিন্তু কেন করলো? আমাদেরকেও দুঃখ দেয়, কষ্ট দেয়, কাটে, ছেড়ে, কেন না? ওই মালাটি ছিল অহংকারের মালা, তাই ভগবান শ্রীরামকৃষ্ণ ছুঁড়ে ফেলে দিল। সুরেন্দ্রনাথ মিত্র চলে গেল ভেতরের ঘরে,
বসে বসে খুব কাঁদছে, খুব কষ্ট হয়েছে, এত কাঁদছে, এত কাঁদছে। অনেকক্ষণ পরে ঠাকুরের ঘরে আবার এসছে। ঠাকুর তো অন্তর্যামী। আমরা অনেকেই ওপরে খুব ভালো সাজি, মুখে দুটি বড় বড় অনেক কথা বলি, কিন্তু ভগবান অন্তর্যামী, অন্তর দেখে। যে বাইরে আমরা কি করছি আর ভেতরে অন্তর্রাজ্যে আমাদের যে কুটকাচালি চলছে সে খবর ভগবানের কাছে আছে। সুরেন্দ্রনাথ মিত্র যখন আবার এসছে ওই ঘরে, ঠাকুর তো অন্তর্যামী, দেখতে পাচ্ছে যে চোখ জলে টইটুম্বর। ঠাকুর দেখতে পাচ্ছে যে ওর অহংকার ভেঙে গেছে। ঠাকুর নিজে উঠে গিয়ে ওই ঘরের কোণ থেকে ওই মালাটি পরে নিল। তখন সুরেন্দ্রনাথ মিত্র বুঝতে পারছে, ঠাকুরের পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইছে। ভগবান ঐশ্বর্যের বশ নয়, ভগবান বিনয়ের বশ। তাকে বিনয়ের সঙ্গে দিতে হবে। ভগবান কিছুই চায় না, চায় শুধু চাতক পাখির মতন শুধু সাথী নক্ষত্রের ওই জলটাই খায়। ভগবানও ঠিক একটাই চায়, বিনয়, ভালোবাসা, ভালোবাসার সঙ্গে বিনয়। আর কিছু ভগবানের দরকার নেই। আমরা অনেকেই জানি যে জগৎটা শান্তির নয় বা শান্তির স্থান নয়। তখন আমরা মনে মনে ইতস্তত হয়ে বেড়াই। কেন? ঠিক ঠিক মানুষ তখন বোঝে যে শ্রীরামকৃষ্ণ লোকই আমার একমাত্র নিজস্ব ধাম। তিনি বোঝান এটা। সুতরাং এই ঐচ্ছিক বস্তুকে প্রতি আমাদেরকে দৃশ্যরূপ দেখতে হবে, কিন্তু ত্যাগ করতে হবে। কেরাম ত্যাগ? সেটি হচ্ছে মনে ত্যাগ। মনে ত্যাগটাই সবচেয়ে বড় ত্যাগ। ভগবান মন দেখেন। ঠাকুরকে বলছে, ঠাকুর আমরা তো সন্ন্যাসী হতে পারলাম না, তাহলে আমাদের কি হবে? তখন বলছে, কেন? সংসারীরা ভেতরে এবং বাইরে দুটোতেই ত্যাগ করবে, আর সংসারীরা মনে ত্যাগ করবে। এত বড় ভক্তের ভগবান আমরা যে পেয়েছি, একটু একটু জেনেছি, তাকে জানার চেষ্টা করছি, এটাই অনেক। এই যে পিপাসা আছে আমাদের মধ্যে, আমরা চেষ্টা তো করছি, এইটা কমসে কম গিয়ে তো আমরা ওপরে বলতে পারবো যে ঠাকুর, মা, আমরা চেষ্টা করেছি, এতেই অনেক। আর চেষ্টা করলে, ভালো পড়াশুনো করলে সে ভালো মার্কস পাবে না, এটা তো হতে পারে না। কিন্তু সেটি অন্তর থেকে হতে হবে। আন্তরিক সব কিছু। যে আন্তরিক তার জন্য ভগবান আছে, যে বাহ্যিক তার জন্যও ভগবান আছে। কিন্তু কথা হচ্ছে এই দুজনের জন্যই ভগবান আছে। কিন্তু যে বাহ্যিক, একটা জিনিস লক্ষ্য করবেন, তার শান্তি নেই, সুখ নেই। এমন সুন্দর আপনাকে কথা বলছে, আপনি শান্তি পেয়ে যাচ্ছেন, কিন্তু সে নিজে শান্তি পাচ্ছে না। কারণ সে বাহ্যিক, আন্তরিক নয়। তার মন চঞ্চল হয়ে যাচ্ছে, সে আনসিকিওর ফিল করছে সব কিছুতে।
কেন আমি আনসিকিউর ফিল করব? আমি ভগবানকে ধরেছি, আমি বলছি ভগবানের ইচ্ছায় সব কিছু হচ্ছে, তাহলে আমি আনসিকিউর কেন ফিল করব? কেন আমি ভগবানের উপর বিশ্বাস করতে পারবো না? এই যে আনসিকিউর আমরা ফিল করছি না, এখান থেকেই আমাদের সবকিছু উৎপত্তি হচ্ছে। সেই জন্যই বলছে স্যালেন্ডার হও, শরণাগত হও। শরণাগতই সহজ পথ। আমরা যদি শরণাগত হই, যা কিছুই আমাদের কাছে আসুক না কেন, আমরা ঠেলে দেবো তার দিকে, দিয়ে চুপ করে থাকবো। আমরা পারি না তো। দেখা যাচ্ছে একটা কিছু সমস্যা এলো, আমরা কিছুদিন ঠাকুরের উপর শরণাগত রইলাম, 1 মাস রইলাম, তারপরেই বিরক্ত হয়ে নিজে করতে গেলাম। তাহলে ভগবান কি ভাববে? যে এ তো আমার উপর বিশ্বাস রাখতে পারলো না, নিজেই করতে যাচ্ছে নিজের সমস্যার সমাধান। তাহলে করুক, মুখ থুবড়ে পড়ি আমরা তখন। ভগবানের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। কেন আমরা যখন 100 থেকে বিশ্বাস করে তার উপর পড়ে আছি, দেখছি নেবে যাচ্ছি নেবে যাচ্ছি নেবে যাচ্ছি, 10-এ নেবে এসছি, 5-এ নেবে এসছি, 2-এ নেবে এসছি, কিন্তু 0 তো হয়নি। 1-এ নেবে আসবো, এটা ভাবতে হবে। আমরা ছিলাম 100, ঠাকুর একসঙ্গে যদি 5টা 10টা শূন্য দিয়ে দেয়, তা কত মার্কস হয়ে যাবে? ভগবান আপনাকে যখন তোলে, তখন একটু একটু করে তোলে না, এমন একটা তুলে দেবে, আপনি বুঝবেন যে ভগবানের কৃপা, এ মানুষের কৃপা নয়, ঐশ্বরিক কৃপা। আর কিছু কিছু মানুষ না এমন অপরের জন্য ভাবে, এমন চিন্তা করে, এমন সেবা করে, অপরের দুঃখে নিজেকে জড়িয়ে নেয়, নিজের জীবন রিস্ক নিয়ে অপরের সুখ দেবার চেষ্টা করে। তারা সাধারণ মানুষ নয়, তারা অসাধারণ, তারা দেবতা হয়ে যায় এক সময়। দেবতার ভাব না থাকলে সেই সকল মানুষের মধ্যে এই গুণ আসতে পারে না। ভগবানের কথা চিন্তা করতে করতে, ভগবানের আদেশ পালন করতে করতে তার স্বভাব সে পেয়ে যায়। ভগবান যেমন কাতর হয়ে পড়ে ভক্তের দুঃখে, সেও তখন জীবের দুঃখ দেখতে পারে না, জীবের দুঃখে কাতর হয়ে পড়ে। তার মধ্যে ভগবানের স্বভাব চলে আসে। এই স্বভাব আস্তে আস্তে সে নিজেই কোনোদিন দেবতা হয়ে যায়, সে নিজেও জানে না। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা লাভের জন্য নিরন্তর প্রার্থনা করতে হবে আমাদের। স্বর্গীয় উচ্চ তত্ত্বের ধ্যানে অসমর্থ হইলে প্রভুর নিকট আত্মসমর্পণ করিয়া প্রফুল্ল চিত্তে তাঁহার কৃপার উপর নির্ভর করিয়া থাকতে হবেই হবে আমাদের। এটি মহান ভক্তের পরিচয়। প্রভুর নিজের জীবনের দুঃখ, যাতনা এবং শিক্ষাপ্রদ ঘটনা সমূহকে ভক্তি ভরে চিন্তা করিলে আমরা দুঃখ কষ্টে যেমন শান্তি পাইবে, তেমনি সাধারণ মানুষ যে আমাদের অবজ্ঞা করে না, সেই অবজ্ঞাকে অগ্রাহ্য করিয়া তাহাদের অপমানজনক উক্তিকেও অনায়াসেই সহ্য করা যায়। একদম করা যায়। এটা আমি ব্যক্তিগত জীবন দিয়েও দেখেছি, নিজের জীবন দিয়েও আমি দেখেছি। হাসতে হাসতে করে যাচ্ছে আমার সম্বন্ধে, আমিও হাসতে হাসতে নিয়ে নিচ্ছি। আমাকে উপেক্ষা, আমার সব ভুল,
সে আমার সামনেই বলছে, আমিও হাসতে হাসতে নিচ্ছি। এটি ভগবানের কৃপা। আপনারাও পারবেন, আপনারাও পারবেন। এমন কোনো জায়গায় একটা মিটিং হচ্ছে, যেই মিটিংয়ের ভগবানের কৃপায়, ভগবানের পাওয়ারে আমার পাওয়ার ভগবান পূর্ণ দিয়েছে। সেই মিটিংয়ে আমি যাকে ইনভাইট করে নিয়ে এলাম, যাকে উচ্চ পদে বসালাম, সকলের সামনে সেই মিটিংয়ে আমাকে সে তুলোধনা করে ছেড়ে দিল। আমি মনে করলে তো সর্বশক্তিমান ভগবান সর্বশক্তি মিটিং পরিচালনা করার দায়িত্ব আমাকে দিয়েছে। ফুল পাওয়ার ভগবান আমাকে দিয়েছে। ও সকলের সামনে আমাকে নিন্দা করছে, এমন নিন্দা করেছে যা আমি করিনি। আমার চোখে জল বেরিয়েছে, কিন্তু আমি আমার পাওয়ারের অপব্যবহার করিনি। ভগবান আমাকে পাওয়ার দিয়েছে সৎ ব্যবহার করার জন্য। তাকে আমি বের করে দিইনি, ভালোবাসা দিয়েছি। তারপরে আরো সে আমায় কাঁদিয়েছে, আমি তাকে দাদা দাদা করে ভালোবাসা দিয়েছি। কারণ স্বামীজির একটা কথা আমার মনে আছে, ভালোবাসার দ্বারাও একটা হত্যা করা যায়। আমি তাকে ভালোবাসা দিয়ে হত্যা করেছি। আজ আজ সে ভাই ভাই বলতে পাগল। ভগবান তাকে বুঝিয়েছে, আমি তাকে বোঝাইনি। আমাদেরও কাউকে বোঝানোর দরকার নেই। ভগবান শ্রীরামকৃষ্ণ এমন একটি ভগবান যে আপনার জীবনে আমূল পরিবর্তন এনে দেওয়ার ক্ষমতা রাখে। শুধু একবার অন্তর থেকে তাকে বিশ্বাস করুন, অন্তর থেকে ভগবান শ্রীরামকৃষ্ণের তত্ত্ব জ্ঞানটা জ্বালিয়ে দিন অন্তরে, আর নিজেকে সরিয়ে নিন, প্রভুকে কাজ করতে দিন। আমাদের মা আটপৌরে কাপড় পরে কাটিয়ে দিয়ে গেছে, একটু মাকে বোঝার চেষ্টা করুন। মাকে, মা যে কে একটু বোঝার চেষ্টা করুন, একটু, পুরোটা নয়, একটু বুঝলেই বুঝতে পারবেন কি চাই আপনার জীবনে, সব পাবেন। শুধু কপটতা করবেন না ভগবানের সঙ্গে, বাহ্যিক হবেন না, যে কোনো জিনিসে আন্তরিক হন। আন্তরিকতার দিয়ে করবেন, তাহলে আন্তরিকভাবেই আপনি পাবেন। কোয়ালিটি দিলে কোয়ালিটি পাওয়া যায়। আমি ভালো কোয়ালিটি না দিলে আমি ভালো কোয়ালিটি রিটার্ন পাবো না। ঠিক বর্তমান যুগে আমাদের মোবাইলে আমরা সেলফি লাইট তুলি না, সেলফির মতো। ভগবান শ্রীরামকৃষ্ণের নামটাই 4 অক্ষরের। দেখুন কেন না, আপনি এই জগতে প্রতিটা জিনিস যদি চান, তাহলে একটি জিনিসই চাই। কি চাই? একমাত্র ভালোবাসা। ভালোবাসার বন্ধনেই আপনি সকলকে কিনে নিতে পারেন। টাকা দিয়ে কিনতে পারবেন না, কেন টাকা যার কাছে আছে তার। টাকা কিন্তু চলমান, আজ সে ধনী কাল সে ফকির। আপনি ভালো ব্যবহার দেবেন, মানুষের মন তো আজ ভালো কাল খারাপ। আমি দেখেছি ভালোবাসা দিলে এই জগতে সকলেই আপনার হয়ে যায়। আর সেই ভালোবাসা 4টি পিলার যে এলো ভি লাভ, রামকৃষ্ণ নামটিও দেখুন 4টি অক্ষর। তো এই রামকৃষ্ণ নাম
বল রে অবিরাম। এই রাম ও কৃষ্ণ নামের এ যুগে হাওয়া চলেছে। ঠাকুর বলছে, বাদশাহী আমলের টাকা কি এ আমলে চলে? নরেন্দ্র মোদী সরকার 2000 টাকার এই 500 টাকার নোট যখন ক্যান্সেল করলো, এখন যদি ওই 500 টাকার নোট আমরা বের করি, কি চলবে? চলবে না। তাই এই যুগেতে সারদা রাম কৃষ্ণ নামের ভেলা চলছে। একটা গান আছে না, সারদা রাম কৃষ্ণ নামের বান ডেকেছে রে ভাই, সারদা রাম কৃষ্ণ নামের বান ডেকেছে রে ভাই, বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি হায়, বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি হাজায়। তারপর যুগের হাওয়া লাগলো পালে, জীবন তরি দেনা খুলে, যুগের হাওয়া লাগলো পালে, জীবন তরি দেনা খুলে, সারদা রাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যাই, সারদা রাম কৃষ্ণ বলে হেসে খেলে চলে যাই, মামা মা বলে মায়ের কোলে চলে যাই, মামা মা বলে মায়ের কোলে চলে যাই, সারদা রাম কৃষ্ণ নামের বান ডেকেছে রে ভাই। আর একটা জিনিস দেখুন, ভগবান বলছে যে তোমরা যদি কোনো বিপদেই না পড়ো, তবে তোমার ধৈর্যের পরিকাষ্ঠা কি করিয়া লাভ হইবে। কোনো বাধাবিঘ্নই যদি সহ্য করতে না চাও, তবে ভগবানকে বন্ধুরূপে কি করে পাইবে? ভগবানকে বন্ধুরূপে পেতে গেলে তো বাধাবিঘ্ন সহ্য করতেই হবে। সুতরাং ভগবানকে মিত্ররূপে, বন্ধুরূপে, সখারূপে পাইতে ইচ্ছা করিলে, ভগবান অবতার রূপে এলে যেভাবে কষ্ট পায়, সেই কষ্ট আমাদেরকে পেতে হবে, কষ্ট ভোগ করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মনটায় কিন্তু মানুষের বন্ধনের বা মুক্তির কারণ। ঠাকুর বলছেন, শরীরটা যাই করুক, মনটি কোথায় সেটিই দেখার। যদি তুমি মনে করো আমি মুক্ত, তবেই তুমি মুক্ত। অফিসের চেয়ার টেবিলে বসে যদি আপনি কাজ করতে করতে ভগবানের চিন্তা করেন, সেটি ভালো, না ঠাকুর ঘরে বসে যদি আপনি অফিসের চিন্তা করেন, সেটি ভালো? এই বিচার করার শক্তি ভগবান আমাদের দিয়েছে, সেই বিচারটা আমাদের করতে হবে। মন দিয়ে মনের ভিতরে কি কাজ, সেটাই দেখার। আমাদের নিজের মন দিয়েই নিজের মনের ভেতরে কি কাজ হচ্ছে সেটা দেখার এবং রেকটিফাই করা। আমরা মন্দিরে বসে বসে দেখি সংসারের কথা বলে যাচ্ছি। যদি এইটি হয়, তাহলে আমার সংসার ছেড়ে বেলুন মঠে গিয়ে কি লাভ? ভগবান মন দেখে, বারবার এক কথা, ভগবান মন দেখে। আর অহংকে বিসর্জন দিয়া দুঃখ কষ্টকে বরণ করা ধার্মিক মানুষের পরিচয়।
অহংকে বিসর্জন দিয়ে দুঃখ কষ্টটাকে যদি বরণ করে নিতে পারি, তাহলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলাম। পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়ে গেলাম। দেখুন, মানুষের জীবনের ক্রোধ আর হিংসা মানুষকে ছিন্ন ভিন্ন করে দেয়, যেটি আমাদের সকলের মধ্যেই আছে। যে রিপু মানুষের মধ্যে থাকে, আমি পূর্ণাত্মানন্দজির কাছে শুনেছি, সেই রিপু কোনোদিন যায় না। প্রত্যেকের মধ্যে আছে রাগ, প্রত্যেকের মধ্যে আছে হিংসা, এটি যাবে না। মহারাজ বলছেন এটি কি করতে হবে না, এটি আমাদের দমন করতে হবে। হিংসা দিয়ে বা হিংসা করে মহৎ কাজ লাভ করা যায় না, বা কখনো এটি হতে পারে না, এটির ভালো ফল হতে পারে না। আমাকে যদি কেউ এক গালে চড় মারে, আমি যদি তাকে পাল্টা 10টা চড় মারি, তাহলে কি কোনোদিন সমস্যার সমাধান হবে? এটি নিজের বুদ্ধি দিয়ে বিচার করুন, আমাদের বুদ্ধি দিয়ে দেখতে হবে। আমি একটা ভুল করেছি বা করিনি, আমাকে একটা চড় মারলো, তাহলে আমি পাল্টা তাকে 10টা চড় মারবো? এটা কি ধার্মিক লোকের পরিচয়? এটা ধার্মিক লোকের পরিচয় হতে পারে না। আমি 10টা মারবো, পাল্টা ও আমাকে 20টা মারবে। ও 20টা মারলে আমি ওকে 30টা মারবো। তারপর আমি ফোন করে আমার বন্ধুদের ডাকবো, ও ফোন করে ওর বন্ধুদের ডাকবে। তারপর বিশাল একটা মারামারি, যুদ্ধ, যন্ত্রণা। সংসারেও তাই। কেউ একটা কথা বললে আপনি যদি সহ্য না করে 10টা কথা বলেন, যে অপোজিটে আছে সে আর একটা আবার কে বললো, আবার 20টা কথা বললো। তাই ঠাকুর হিদেকে বলছে, তুই যখন রেগে যাবি আমি চুপ থাকবো, আর আমি যখন রেগে যাব তুই চুপ থাকবি, ঠাকুর বলছে। কিন্তু আমরা তা করি না। মা বলছেন অপ্রিয় সত্য বলতে নেই, আমরা তাও বলছি। আমাদের মনের মধ্যে এই যে বিক্তি উঠছে, হিংসার বিক্তি, আমাদের মনের মধ্যে এই যে ক্রোধ উৎপন্ন হচ্ছে অপ্রিয় কথা বলার, এটিকে আমাদের দমন করতেই হবে। যদি অহিংসা নীতি না থাকতো, শুধু হিংসাই থাকতো, তাহলে জগৎ কবেই ছারখার হয়ে যেত। অহিংসা নীতি দিয়েই কিন্তু জাতির জনক গান্ধীজি আমাদের দেশকে স্বাধীন করেছিল, এটি ভুললে হবে না। অহিংস আন্দোলন আমরা পড়েছি ছোটবেলায়। মা বলছেন স স স সহ্য গুণের মতো গুণ নেই, সবচেয়ে বড় গুণ সহ্য গুণ। যে সয় সে রয়, যে না সয়, মা বলছে সে বিনাশ হয়। ঠাকুর দক্ষিণেশ্বরে কত সহ্য করেছে, ঠাকুরের মুখে জুতো ঘষে দিয়েছে, কত অত্যাচার করেছে ঠাকুরকে, কত ছোট করেছে ঠাকুরকে। ঠাকুর কি কিছু বলেছে? ঠাকুরের মুখে জুতো ঘষেছে বলে কি ঠাকুর পাল্টা ঘষেছে? তাহলে আমার সঙ্গে আর অন্য মানুষের তফাৎ কি হলো? দুর্বল, ভীরু, কাপুরুষ মানুষের ওপর সবাই অত্যাচার করে, প্রতিশোধ নেয়ার ভান করে বা প্রতিশোধ নেয়। ওই একটি শক্তিমান লক্ষ্যে আপনি প্রতিশোধ নিন তো। সমাজে একটা জঘন্যতম নোংরা কাজ হচ্ছে, জানতো, বেরিয়ে গিয়ে প্রতিবাদ করুন তো, আন্দোলন তৈরি করুন তো। পাশের বাড়ির দাগি অপরাধী আছে, তাও আমরা মেনে নিচ্ছি, কই প্রতিবাদ তো করছি না। সমাজে এত অন্যায় হচ্ছে, প্রতিবাদ তো করছি না। কারণ যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় তাতে, তখন নিজের কথা খুব ভাবছি। এরমভাবে কোনোদিন নিজের সমস্যার সমাধান তো করাও যায় না, শান্তিও পাওয়া যায় না,
এবং সমাজ দূরীকরণও হয় না। শান্ত শিষ্ট স্নিগ্ধ প্রতিবাদ করতে হবে, তবেই হাসতে হাসতে জুতো মারা হবে, হাসতে হাসতে চড় মারা হবে। মা কত সহ্য করেছে বলুন তো। ছোটবেলায় মা যখন পড়াশুনো করার কথা, মা তখন ভাই বোনেদের মানুষ করেছে। ছোটবেলায় যখন মায়ের পড়াশুনো করার কথা, মা তখন ওই সুতো থেকে, তুলো থেকে সুতো বের করেছে মা, বের করে পইতে তৈরি করেছে, কেন না সংসার চলবে। মায়ের জীবনটা দেখুন, আমরা একটুতেই ছটফট করি। মায়ের কথা শুনবো, মায়ের কথা বলবো, অথচ মায়ের কথাটা নিজের জীবনেই পালন করব না। লেজা মুড়ো বাদ দিয়ে সুবিধা মতন পালন করব। ভগবান ওই জন্য বলছে না, যে আমাকে ভালোবাসে তার সঙ্গে যোগ করে দিচ্ছে, যে আমার কথা মানে তার হৃদয়ে আমি বসি। মার যখন বিবাহ হয়েছে, মাকে কত গয়না পরে ফুলসজ্জে হয়েছে মায়ের। ঠাকুরের মায়ের চিন্তা, অন্যজনের গয়না ওই বাচ্চা মেয়েটিকে পড়ানো হয়েছে, কি করে খুলব। ঠাকুর তখন মা বিচলিত দেখে, গর্ভধারিণী মা বিচলিত, ঠাকুর তখন মাকে বলছে ঠিক আছে আমি দেখছি। তখন মায়ের কাছে গিয়ে ঠাকুর ওই গয়নাগুলো আস্তে আস্তে খুলে নেবে। মায়ের সে কি কান্না! ঠাকুর তখন বলল, আমি তোমায় গড়িয়ে দেবো, আমি তোমায় গড়িয়ে দেবো ঘাঁচ কাঠের বালা। ঠাকুর কথা রেখেছিল। ঠাকুর দক্ষিণেশ্বর থেকে যে সামান্য মাহিনা পেত, মাইনা করা পূজারি ছিল ভগবান, ভাবা যায়। সেই সামান্য মাইনের টাকা জমিয়ে 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 মাকে ওই ছাঁচ কাটা বালা মা হাতে পড়ে থাকে পরিয়ে দিয়েছিল। মায়ের কত কষ্ট হয়েছিল মায়ের গয়নাগুলো যখন খুলে নিচ্ছিল। মা যখন কত কষ্ট করে স্বামীকে দেখতে গেছে দক্ষিণেশ্বরে, তখন ঠাকুর হৃদে সবাই মাকে থাকতে দেয়নি। মা কোনো অভিশাপ, তাকে ঠাকুর মা কি তখন হৃদেকে অভিশাপ দিয়েছিল? অভিশাপ দেয়নি। মা কি পারত না? মা যে দেবী, সর্বশক্তিমান এই জগতের, কিন্তু না, মা জানতো যে সয় সে রয়। মা শিক্ষা দিয়েছে আমাদের। মায়ের এই শিক্ষাগুলো যদি আমরা পালন না করি, তাহলে আমরা শান্তি পেতে পারি না। চঞ্চলতা আসবেই আসবে। কার সংসারে প্রবলেম নেই বলুন? আপনি যে সংসারেই যাবেন, ঘটি বাটি থাকলে ঠোকাঠুকি হবেই, আওয়াজ হবেই। আপনি কাজলের ঘরে থাকবেন আর আপনার গায়ে একটুও কাজল লাগবে না, তা কি হয়? মনের মতন মানুষ তো হয় না। হয় কি? হয় না। মনের মতন মানুষ হয়, যে মনের মতন মানুষ হয় তাকে জীবনে পাওয়া যায় না, বা তার সঙ্গে অনেক পরে আলাপ হয়। জীবনে যা কিছু প্রয়োজন তা আমাদের কর্মফলের জন্যই আমরা বঞ্চিত থাকি। এতে আমাদের কিছু করার নেই। আমাদের প্রত্যেকেরই একটা বাসনা আছে, প্রত্যেকেরই একটা আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে, আমাদের প্রত্যেকেরই একটা আলাদা আলাদা ভালোবাসার জায়গা আছে, আমাদের প্রত্যেকেরই নিজস্বতার কিছু পাওয়ার ইচ্ছে করে, কিন্তু আমরা পাই না। এটি ভাবতে হবে যারা ধার্মিক হবে, যে পূর্ব জন্মে আমরা এই কর্ম করিনি তাই পাইনি, তাই এই জন্মটা যেন বৃথা না যায়, সেই জন্য এই জন্মে আমরা আমাদের কর্মফলে কোনো রকম
কালি লাগতে দেব না। জেনে শুনে করা আর অজান্তে করা দুটি কিন্তু আলাদা। অজান্তে অনেক কিছু ভুল হতে পারে, কিন্তু যখন আমি জানতে পারবো এটি ভুল, সেটি করলে সেটা কিন্তু ভগবান রক্ষা করে না। স্বামীজির মতন একটা ওই উকিল বাড়ির ছেলে হয়ে ভাবতে পারেন কত দরিদ্রতার মধ্যে দিয়ে স্বামীজি গেছে। একদিন হয়তো ভাতই খেতে পায়নি, কলের জল খেয়ে থেকেছে। আমরা জানতে পারি এগুলো বই পড়ে। স্বামীজিকে কত অপমান করেছে, স্বামীজির কত বিরোধিতা করেছে। তাই স্বামীজি কি উল্টে তাদের ক্ষতি করেছে? তাহলে স্বামীজি আজকে স্বামীজি হতে পারত না। এটাই তো সাধনা। আমি যদি অপোনেন্টের মতন কর্ম করি, তাহলে অপোনেন্টের সঙ্গে আমার পার্থক্যটা কি? কে বড় কে ছোট? আমার অন্তরে যে ঈশ্বর আছে, এটি যদি আমি জানি, তাহলে আমি এটি কি করে করি? আমার অন্তরে যখন ঈশ্বর আছে, এটি আমি জানব, তখন আমার আত্মজ্ঞান থেকে আমার মনে অটোমেটিক্যালি চলে আসবে যে আমার বিরোধিতা করছে তার মধ্যেও তিনি আছেন। সে যেন আমার কোনো ক্ষতি না করতে পারে, তাই আমাকে ফোঁস করতে হবে। একটা চর মেরেছে, তারপর এমন গর্জে উঠতে হবে, এমন ফোঁস করতে হবে যে দ্বিতীয় চর মারার যেন সাহস না পায়। এটি হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন। আর যখনই আমরা অন্তরে ঈশ্বর আছে এই খোঁজ পাব, তখন আমাদের কি হবে? ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছে করবে। সব কাজ করব, কিন্তু মনটা আমার প্রভুর চরণে পড়ে থাকবে। সব কাজ করব, কাজের ক্রেডিট আমি ভগবানকে দেব। তখন আমাদের মনটা এরম কেন হবে না? আমরা তখন খোঁজ পেয়েছি যে আমার ভেতরেই তিনি আছেন। অন্তরে যে তিনি বসে আছেন এটি আমরা জানি, কিন্তু অনুভব করতে পারছি না। কেন? আমাদের সাধন নেই। এর জন্য সাধনা চাই। সাধনা ছাড়া তো কিছু হয় না। প্রথমটা আমাদের একটু উঠে পড়ে অ্যাকচুয়াল লাগতে হয়, তারপর আর বেশি পরিশ্রম কিন্তু করতে হয় না সাধক জীবনে। যখন ঢেউ, ঝড়, তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয়, ততক্ষণই মাঝি দাঁড়িয়ে হাল ধরতে থাকে। যেই সেটা পার হয়ে যায়, তখন কি হয়? এই হাওয়ার পালেই নৌকোটি চলতে থাকে। তখন মাঝি আরাম করে, দেখবেন ধূমপান করছে বা জল খাচ্ছে, তামাক সাজছে, এগুলো করে নিচ্ছে। এই কামিনী কাঞ্চন হচ্ছে ঝড় বা তুফান। কামিনী কাঞ্চন যদি আমরা ভাগ করি কি হবে? কাম মানে আমাদের মনে নানা রকম বৃত্তি উঠছে, কামনা উঠছে। এই কামনা উঠে কি হচ্ছে না, আমার ওইটা চাই, সেইটা চাই, ওইটা না পেলেই অশান্তি আসছে। ওই কাঞ্চনগুলো চাই, কাম বলছে কাঞ্চন চাই। আমার ওই একটি সুন্দর মোবাইল ফোন দেখেছি, ওইটি চাই। ওইটি যখন পাচ্ছি না, তখন আমাদের মনে কষ্ট হচ্ছে। ওটা পাবেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বরই পাইয়ে দেবে। আসক্তিতে জড়াবেন না ওইটা বস্তুটার উপর। তাই এই কামনা, নানা রকম যে কামনা আমাদের মনে উঠছে,
সৎ কামনা কিন্তু কামনা নয়, এটাকে ভাবতে হবে। ভগবানকে বেশি করে ডাকার যে কামনা, বেশি করে জপ ধ্যান করার যে কামনা, মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার যে কামনা, এই কামনা কিন্তু কামনা নয়। যে কামনা আমাদেরকে বন্ধনে জড়াবে, সেই কামনাটাই কামনা। যে কাঞ্চন আমাদেরকে আসক্তিতে ফেলবে, যে আসক্তি থেকে আমাদের ক্রোধ, লোভ, হিংসা জন্মাবে, সেই কামিনী কাঞ্চন থেকে আমাদেরকে, সেই ঝড় তুফান হলা কামিনী কাঞ্চন থেকে আমাদেরকে মোড় ফেরাতে হবে। সেইটাকে কাটিয়ে ফেললে আমরা একটি শান্তি সুধা পাবো। এটি ঠাকুর কথামৃতে 3য় খণ্ডে বলছে। গীতা পাঠ বা জপ ধ্যান, এইগুলি তো করবই। আমরা গীতা চ্যান্টিং করছি, গীতা পাঠ করছি, আমরা মহাভারত পাঠ করছি, রামায়ণ পাঠ করছি, কথামৃত পড়ছি, জপ ধ্যানও বেশি করে করছি, এগুলো তো চাই। কিন্তু তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস চাই। বলছে না, সব কিছু হলো, এই সাপ লুডো খেলা আছে না, সাপ খেলার দেখবেন ঠিক ঘুঁটি ওটার মুখে একটা বড় সাপ থাকে, ওইটাকে পেরোতে হয়, তা একদম নিচে নামিয়ে দেয়। আমি রোজ গীতাও পড়ছি, আমি রোজ উপনিষদ পড়ছি, রামায়ণ পড়ছি, মহাভারত পড়ছি, জপ ধ্যান করছি, ঠাকুর ঘরে বসে সব ঠাকুরকে ফুল চন্দন দিয়ে সাজাচ্ছি, খেতে দিচ্ছি ভালো মন্দ, কিন্তু একটি জিনিস নেই। এইগুলোর সঙ্গে সঙ্গে সেটি চাই। সেটা কি? সেটা হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। যতক্ষণ না আমাদের জীবনে, যতক্ষণ না আমরা নিঃস্বার্থপর হব, যতক্ষণ না আমাদের জীবনে স্যাক্রিফাইস আসবে, যতক্ষণ না অপরের দুঃখে নিজে দুঃখিত হতে পারবো, ততক্ষণ আমরা যতই ঠাকুর ঘরে থাকি না কেন, যতই শিবের মাথায় জল ঢালি না কেন, যতই শ্রীরামকৃষ্ণের চরণে চন্দন মাখাই না কেন, বলছে শাস্ত্র কৃপা করবে না, শাস্ত্র কৃপা করে না ত্যাগ না হলে। আমাদের হিন্দু ধর্মের মূল বস্তুই হচ্ছে ত্যাগ। যখন আমরা অপরের জন্য ত্যাগ করতে পারবো না কোনো কিছু, অপরের দুঃখে দুঃখিত হতে পারবো না, মনটাকে যখন শুধুমাত্র নিজের চিন্তাই মনে করব, আমি এইটি করতে গেলে যে অপরের কি অসুবিধে হচ্ছে সেটা ভাববো না, আমার নিজের সুখ শান্তির জন্য যে অপরের অনেক প্রবলেম হচ্ছে সেটি ভাববো না, এই ত্যাগ, এই স্যাক্রিফাইস যার নেই, তাহলে কি করে হবে? তাই শাস্ত্র বলছে, শাস্ত্রের কৃপা তার ওপর পড়ে না যার জীবনে ত্যাগ নেই। গীতা পাঠ করো, জপ ধ্যান করো, যাই করো না কেন, সঙ্গে সঙ্গে স্যাক্রিফাইস চাই, ত্যাগ চাই। মহৎ ব্যক্তির জীবনে ত্যাগ থাকে, ত্যাগ বিনা কিছু হয় না। শাস্ত্র পড়ছি, আমরা কথামৃত পড়ছি, গীতা পড়ছি, কিন্তু বুঝতে পারছি না কেন শাস্ত্র কৃপা করছে না। কেন করছে না? ত্যাগ নেই। তাই হিন্দু ধর্মের মূল মন্ত্র, মূল গ্রন্থ, মূল মন্ত্র ত্যাগ, আর মূল গ্রন্থ হচ্ছে গীতা। গীতা আমাদের হিন্দু ধর্মের আসল গ্রন্থ। তাহলে গীতাকে যদি আমরা অপোজিট করি, মিনিং করি, তাহলে কি হলো? গীতার অপোজিট, গীতার আর এক নাম ত্যাগ। তাই ত্যাগ না হলে শাস্ত্রের কৃপা হবে না, ত্যাগ চাই। একটু একটু করে
করতে করতে, ত্যাগ হচ্ছে একটা ইলাস্টিকের মতন। একটা ইলাস্টিক আপনি রোজ টানবেন, বাড়তে থাকবে। শুরু করুন একটু একটু দিয়ে, দেখবেন একটা মহিরুহ বৃক্ষ হয়ে যাবে ত্যাগটা। আর ত্যাগের যে আনন্দ, সেই আনন্দটা ভাগ করা যায় না। আমি আমার বউকে টু হুইলারের পেছনে বসিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এলাম, এই আনন্দটা দুজনেই উপভোগ করলাম। কিন্তু আমি যখন প্রতিটা বন্যায় বলুন, এই কোভিডে বলুন, ঠাকুরের আশীর্বাদে ঠাকুর যে আমায় চুজ করে রিলিফে পাঠিয়েছে, সেই যে নিজের জীবনকে বিসর্জন দিয়ে ত্যাগ দিয়ে যে রিলিফ করে এসেছি, তার যে সুখ, তার যে আনন্দ, সেটা কিন্তু আমি আমার স্ত্রীকে ভাগ দিতে পারবো না। কারণ সেটা আমি অনুভব করেছি। ত্যাগের আনন্দ বলে বোঝানো যায় না। যে অপরের জন্য ত্যাগ করে, যে অপরের দুঃখে দুঃখিত হয়, তার ভেতরে একটা শ্রীরামকৃষ্ণের স্বভাব রচিত হয়ে যায়, তার ভেতরে একটা গোবিন্দর স্বভাব রচনা হয়ে যায়। আস্তে আস্তে তার মনটা স্বামীজি কৃপা করে স্বামীজিময় করে দেয়। আর স্বামীজিময়, ঠাকুরময়, শ্রীমা সারদা দেবীময় যখন মনটা হয়ে যায়, সেই মনটা কি হয়? সেই মনটা এত নরম হয় যে নরম রাধা কৃষ্ণের প্রেমের মতন হয়ে যায়। স্বামীজি এক জায়গায় বলছে, রাধা কৃষ্ণের প্রেম কেরাম নরম না। আমার ছোটবেলায় মামার বাড়িতে গরু ছিল এবং আমার মেজো মামা দুধ দুইত, আর আমি সামনে দাঁড়িয়ে থাকতাম, বাছুরটাকে ধরতাম। আমি দেখেছি এই দুটো হাঁটু দিয়ে আমার মামা বালতিকে চেপে এই গরুর ভাঁট দিয়ে দুধ টেনে দুধ দুইত। তারপরে আমি এই দুধের বালতিটা নিয়ে গিয়ে আমার দাদিকে দিতাম। সেই যখন দুধ দুইত, সেই দুধের ওপরে একটা ফেনা পড়তো। সেই ফেনাটা হাত দিলে এরম করে এত নরম সেটা অনুভব, মানে শক্ত হলে তো একটা পাই আমরা, এত নরম এত নরম। সেই আমরা যখন ত্যাগের মাধ্যমে, স্যাক্রিফাইসের মাধ্যমে নিজের সুখ দুঃখকে বা অপরের সুখ দুঃখে ব্যথিত হয়ে ভাগ করে নেব, ভাববো সমাজের জন্য, সমাজের অবহেলিত মানুষের জন্য, ভাববো নতুন সমাজ গড়তে গেলে নিজের জীবনকে আমি চিৎপাত করে দেবো, এই যে স্যাক্রিফাইস ত্যাগ যখন আসবে, তখন আমাদের মনটা ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বামীজি এবং সারদা মায়ের মন হয়ে যাবে। সেই মনটা একটা এত নরম হবে, সেই দুধের, গরুর দুধের ফেনার মতন নরম হয়ে যাবে। সেই মন আমাদের তৈরি করতে হবে কিসের দ্বারা? ত্যাগের দ্বারা। আমরা একাধারে যেমন দুটি পাখির, যেমন দুটি দানা ছাড়া পাখি উঠতে পারে না, আমাদের যেমন অপরের সহযোগিতা ছাড়া আমরা যেমন জীবনে এগোতে পারি না, মানুষ মানুষেরই জন্য, এটি সবসময় ভাবতে হবে। হ্যান্ডশেক যে করি আমরা, এক হাতে কি হয়? দুটো হাত চাই। তাই আমাদের এই ধর্মপথেরও দুটি জিনিস, আমরা গীতা পাঠ করব, ঠাকুরের পুজো করব, জপ ধ্যান করব, তার সঙ্গে সঙ্গে আমাদের মনটা, জীবনটা ত্যাগময় জীবন হবে। তাহলে আমাদের মনটা ঠাকুর, মা, স্বামীজি গত প্রাণা হয়ে সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। হয়ে গেল আত্মজ্ঞান আমাদের সব কিছু। আমরা তখন এমন একটি মানুষে তৈরি হব, যে মানুষ, যে ফুলটি ভগবানের চরণে দেওয়ার মতন। ভালো থাকবেন। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে আর রামকৃষ্ণ শরণম করছি না। আর পরের দিনে মঙ্গলবার দিন যে আমার শ্রী শ্রী মা সারদা দেবীর
অনুধ্যান আদান প্রদান হয় আমাদের মধ্যে, ওটি আমি মঙ্গলবার একটি কাজ পড়ে যাওয়ার জন্য প্রতি সোমবার করব। আগামী সপ্তাহে সোমবার শ্রীমা সারদা দেবীর অনুধ্যান, মা যদি চান তাহলে আমি আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে। নমস্কার, ভালো থাকবেন। রামকৃষ্ণময় হয়ে যাক সকলের জীবন। আর মায়ের মতন আপনাদের মায়েদের বা মাতৃশক্তির বা অনেক দিদি বোন আছে, তাদের জীবনটা শ্রীমা সারদা দেবীময় হয়ে যাক। আর কর্মটা স্বামীজির মতো ত্যাগময় হয়ে যাক। আমাদের হৃদয়টা যেন একটু কাঁদে অপরের জন্য। স্বামীজির বড় কাছের হব আমরা। স্বামীজি বলতো, যেখানে সেবা কাজ হয় স্বামীজি আসে। স্বামীজি আসে, স্বামীজি দেখে। এটি মনে করবেন সব সময়, আমি এইটি যখন করছি স্বামীজি আমায় দেখছে, স্বামীজি আমায় খুব ভালোবাসছে। ফিল করবেন, দেখবেন ভগবানকে পাওয়া যায় ধ্যানের মাধ্যমে, অনুভূতির মাধ্যমে। কেন? ভগবানের সঙ্গে রমণ হয় আত্মার সঙ্গে, আত্মার রমণ। তাই এটির জন্য একটি আলাদা জিনিস তৈরি হয়। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে একটা টান। কোনো মানুষের সঙ্গে কোনো মানুষেরও এরম তৈরি হয়, সেটি একটা টান। সে টানটা তো বোঝানো যায়? তা বোঝানো যায় না। जय श्री श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री दुर्गा माई की जय। जय गंगा माई की जय। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणस्तु।